এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। কুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ। ইরানের নতুন সুপ্রিম লিডারকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্রের শাসন পরিবর্তনের চেষ্টা হলে কঠোর জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের সরকার বদলের পথে এগোয় তাহলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে এই সতর্কবার্তা আসে। অধ সরকারি বার্তা সংস্থা ISNA জানায়, ওই কর্মকর্তা বলেছেন, ইরান প্রয়োজনে ওই পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ। কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম অপারেশনস UKMTO জানিয়েছে, কুয়েতের মুবারক আল কাবির থেকে 30 নটিক্যাল মাইল প্রায় 55.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। নোঙর করে থাকা একটি ট্যাঙ্কারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। UKMTO আরও জানায়, জাহাজের একটি কার্গো ট্যাঙ্ক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া জাহাজটিতে পানি ঢুকে পড়েছে, তবে সব ক্রু নিরাপদ আছেন। ইরানের নতুন সুপ্রিম লিডারকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও সংঘাতের মধ্যে নিহত হতে পারেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। স্থানীয় সময় বুধবার 4 মার্চ ট্রাম্প বলেন, তাদের অর্থাৎ ইরান নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র এখন খুব শক্ত অবস্থানে আছে এবং দেশের সামরিক শক্তির প্রশংসা করেন। তিনি আরও বলেন, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল 10-এর মধ্যে কত দেব, আমি বলেছি প্রায় 15। মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি। প্রসঙ্গত, গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ 36 বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মুজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট মুজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।